নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র চেঞ্জ, অর্থাৎ গত 13 জুন এই দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে এসেছে এবং থাকবেন আগামী 12ই আগস্ট পর্যন্ত। তাহলে এই যে বিগত টাইম বা সময়, এই সময়ে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কীরূপ প্রভাব বিস্তার করবে। দেখুন, এই বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। অবশ্যই এই বৃহস্পতি বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি। এইবার বসেছে কোথায়? অষ্টমে। অষ্টমকে আমরা জানি নেগেটিভ ঘর, অষ্টম হচ্ছে প্রতিকূল ঘর। অষ্টমে যে গ্রহই বসে সেই গ্রহ শুভ ফল দিতে পারে না, কারণ অষ্টম হচ্ছে বাধা বিপত্তি, ঝঞ্ঝাট ঝামেলা, এই সমস্তের ঘর। তাহলে আমি যা করতে যাই বাধা বিপত্তি আসবে, কিন্তু কি করতে যাব? বৃহস্পতি আমাদের কি দেবে? বৃহস্পতি দেবে দ্বিতীয়ের ফল, বৃহস্পতি আমাদেরকে দেবে পঞ্চমের ফল, কারণ পঞ্চমপতি দ্বিতীয় পতি আছে কোথায়? অষ্টমে। যদিও সে নৈসর্গিক শুভ গ্রহ, তবুও কিন্তু তাকে কিছু বাধা পেতেই হবে, কারণ জায়গাটা যে ভালো নয়, বাসস্থান যদি ভালো না হয় তাহলে কমফর্টেবল কী করে থাকবে? তাছাড়াও এই বৃহস্পতি, এই ঘরটা হচ্ছে বুধের ঘর, যা নৈসর্গিকভাবেই বৃহস্পতি শত্রু। তাহলে এখানে শুভ ফল দিতে পারবে না। আবার এই বৃহস্পতি উপর দৃষ্টি হচ্ছে রাহুর দৃষ্টি, তারপরে বোঝা যাচ্ছে সব দিক থেকেই বৃহস্পতি একটা নেগেটিভ জায়গায় আছে। তাহলে কি সবই নেগেটিভ ফল দেবে? দেখা যাক আলোচনার মাধ্যমে বৃহস্পতির কাছ থেকে আমরা কি পেতে পারি। এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে তুলা রাশিতে। দেখুন না, পঞ্চম দৃষ্টি যদি তুলা রাশিতে পড়ে তাহলে এই বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বাদশ স্থান। আবার দ্বিতীয় পড়ছে সপ্তম দৃষ্টি, তার মানে ধনুতে, তুলা রাশি বা লগ্নের দ্বিতীয় স্থান। আবার নবম দৃষ্টি পড়ছে চতুর্থে, অর্থাৎ কুম্ভ রাশিতে বৃহস্পতির নবম দৃষ্টি। তাহলে এই এতগুলোর ফল বৃহস্পতি আমাদেরকে দেবে, কিন্তু যেহেতু জায়গাটা নেগেটিভ জায়গা, বাধা বিপত্তির জায়গা, শত্রু ক্ষেত্র, যার জন্যে বৃহস্পতি কিন্তু যে ফলই দেখ না কেন কিছুটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আসবে। অবশ্যই কিছু ভালো ফল দেবে, কিন্তু ফলের প্রথম দিকে হবে বাধা বিপত্তি, একটু সংগ্রাম, একটু কষ্ট, তারপরে আপনি আপনার ফল পাবেন। কারণ জায়গাটা তো আমি বলেছি যেটা বৃহস্পতির পক্ষে কমফর্টেবল জায়গা নয়, তাহলে তো একটু বাধা বিপত্তি আসবে, কিন্তু কিছু কিছু জায়গায় এবার খুব ভালো ফল পাবেন। কিছু কিছু জায়গা মানে দেখুন, এটা হচ্ছে স্ত্রী ধনস্থান। বৃশ্চিক যদি লগ্ন বা রাশি হয় তাহলে সপ্তম, সেটা হচ্ছে বৃষ রাশি, স্ত্রী বা স্বামীকে বোঝাচ্ছে, তার ধনস্থান দ্বিতীয়। তাহলে স্ত্রী বা স্বামীর উপার্জন বৃদ্ধি পেতে পারে, উপার্জন হবে। আবার এই বৃহস্পতি অষ্টম থেকে আমাদের দ্বাদশের দৃষ্টি দিচ্ছে। তাহলে যারা ইনভেস্ট করেন, ইনভেস্ট করতে পারবেন, ইনভেস্টের মাধ্যমে অর্থ উপার্জন হবে, কারণ বৃহস্পতি অষ্টমে বসে সে দ্বিতীয়ের সঙ্গে, অর্থের সঙ্গেও কানেক্ট করছে। তাহলে ওই অষ্টমে বসে দ্বিতীয়, দ্বাদশ, দ্বিতীয় এবং চতুর্থ, এইগুলো তিনটেকেই কানেক্ট করছে, যার ফলে এই সমস্ত রেজাল্টগুলো পাবেন। তাহলে ইনভেস্ট করলে ধন আসবে, তবে প্রথম দিকে কিন্তু আসবে না। একটু সতর্কভাবে ইনভেস্ট করতে হবে, একটু সচেতনভাবে চলতে হবে। রাস্তা যদি খারাপ হয় তাহলে গাড়ি যেমন আমরা সাবধানে চালাই, একটু সতর্ক অবলম্বন করতে হবে। ব্যবসার ক্ষেত্র
যদি সপ্তম হয় তাহলে ব্যবসার ধনস্থান অষ্টম, দ্বিতীয় স্থান। কিন্তু এই যে ফল, এই ফলগুলো দেবে কাকে? জাতককে বা লগ্নপতিকে। তাহলে লগ্নপতি সাপেক্ষে তো সে অষ্টমে বসে আছে, তাহলে লগ্নের প্রতিকূল জায়গা অর্থাৎ জাতকের প্রতিকূল জায়গা। এই জায়গায় কিছু ভালো ফল হবে, যেমন এখান থেকে গুহ্য পীড়া, আমাদের সেক্সুয়াল অর্গ্যান অষ্টম থেকে বিচার হয়, পায়খানা দাঁত, এই ধরনের গোপন রোগ, সেগুলো থেকে আপনি কিছুটা রিলিফ পাবেন, কারণ এখানে শুভ গ্রহ এসেছে। অনেকেই দেখবেন এই জায়গাটাকে নিয়ে, এই অঞ্চলটাকে নিয়ে, ওই সেক্সুয়াল অর্গানটা, প্রস্রাব পায়খানা, যাদের মলদ্বারে রোগ আছে তাদের কিছুটা রিলিফ হবে, ভালো হবে। বৃহস্পতি এসছে এই সময়ে। যারা রোগে ভুগছেন তাদের কিছুটা ভালো হবে, রোগ থেকে মুক্তি পাবেন। আবার যারা অকাল সায়েন্সের ব্যবসা করে, যেমন জ্যোতিষ, লয়ার, গুপ্ত ব্যবসা, গোপন ব্যবসা, সুদের ব্যবসা, আবার লটারি, এই ধরনের ব্যবসা, যে ব্যবসাগুলো উপার্জন করা যায় কিন্তু লোকালয়ে আমরা বলতে লজ্জা পাই, সেই সব ব্যবসার মাধ্যমে উপার্জন হবে। অষ্টম থেকে আমরা ফাটকা ইনকাম, তাই বৃহস্পতি তো অর্থের কারক গ্রহ, তাহলে ফাটকা ইনকাম দেবে। এইগুলোর মাধ্যমে কিন্তু বৃহস্পতি আপনাদেরকে অনেককেই পয়সা দিয়ে যাবে, কারণ দ্বিতীয় কানেক্ট করেছে। এইবার বৃহস্পতি দ্বাদশের দৃষ্টি, তাহলে ইনভেস্ট করার কথা বললাম, আমাদের শয্যা সুখ, দাম্পত্য সুখ, এইগুলো ভালো হবে। এইগুলো থেকে আপনারা লাভ পাবেন, এইগুলো থেকে আপনারা শান্তি পাবেন। স্বামী স্ত্রীর সুখসজ্জা, আরামে ঘুম। আমরা ক্লান্ত হওয়ার পরে বিছানায় যাই কী জন্য? একটু বিশ্রাম পাওয়ার জন্য। সেই বিশ্রাম ভালো হবে, ঘুম এখন ভালো হবে, কারণ দ্বাদশ থেকে আমাদের এইগুলো বিচার হয়, শয্যা সুখ, ঘুম, আরাম, বিশ্রাম, এইগুলো বিচার হয়, তাহলে এগুলো পাবেন। আবার সৎভাবে এদের ব্যয় হতে পারে, যেমন কোনো কিছু কেনাকাটা করলেন সুখের জন্য, সেটা ব্যয় তো, কিন্তু যেহেতু বৃহস্পতি এখানে দৃষ্টি দিচ্ছে, ফলে ব্যয়টা সৎ ব্যয় হবে, ইউটিলাইজেশন হবে। আপনি এসি কিনুন, বাড়ি কিনুন, গাড়ি কিনুন, যাই কিনুন, কিনতে পারবেন, কেনার জন্য ব্যয় হবে। ব্যয়ের মধ্যে দিয়েও তো সুখ আছে। আমরা যদি ব্যয় না করি তাহলে সুখ আসবে কী করে? সুতরাং ব্যয় করতে কৃপণতা করবেন না, ব্যয় করবেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে ব্যয় তো করবো, আসবে কোথা থেকে? তাহলে আয়ের জায়গাটাকে আপনাদের বাড়াতে হবে। তাহলে কিভাবে আয় বাড়াবেন এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আয়ের ঘরকে কিভাবে বলবান করা যায় সেটাকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য আমরা জ্যোতিষীয় পরামর্শ দরকার হলে নিতে পারেন, আর আপনি নিজে জানলে চিন্তা ভাবনা করবেন। এইগুলো লক্ষ্য রাখবেন যে আয় আমার বাড়াতে হবে, ব্যয় বাড়ুক, ব্যয়কে বাধা দেবেন না, তাহলে জীবনে এনজয় হবে না তো। এইবার দ্বিতীয় ভাব আমাদের আত্মীয় কুটুম্ব, পরিবার, মুখের বাক্য, প্রাইমারি এডুকেশন, এগুলো ভালো হবে। কারণ বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় সেই ঘরকে ফুলে ফলে সাজিয়ে দেয়। তবে জায়গাটা অষ্টম থেকে দৃষ্টিটা দিচ্ছে তো, ফলে অতটা বলবান হবে না, তবে কিছু ভালো দেবে। অর্থের আগমন আসবে, যদি আপনার দশা পারমিট করে তাহলে ভালোই আসবে। অর্থাৎ দশা সাপেক্ষে তো ফল, এটা তো গোচর ফল বলছি। আপনার জন্মছকে যদি বৃহস্পতি বলবান হয় তাহলে ভালো ফল দেবে। এই বৃহস্পতি আবার দৃষ্টি দিচ্ছে কোথায়? এই বৃহস্পতি আবার দৃষ্টি দিচ্ছে চতুর্থ স্থানে। তা চতুর্থ থেকে আমরা কি বিচার করি? চতুর্থ থেকে আমরা বাড়ি, গাড়ি, এগুলো সব বিচার করে থাকি। তাহলে এই বাড়ি, গাড়ি আমাদের হতে পারে, আমরা এখন বাড়ি কিনতে পারি, বাড়ি কেনার যোগ আমাদের আসবে, এতে কোনো সন্দেহ নেই। মায়ের অর্থাৎ মাতৃদেবীর শরীর স্বাস্থ্য
মোরাললেস ভালো থাকবে, এইগুলো আপনারা এখন পাবেন। অষ্টমেই থাক আর যাই থাক না কেন, এই যে নবম দৃষ্টি বৃহস্পতির, এটা খুব শুভ দৃষ্টি। এই শুভ দৃষ্টির কারণে আপনারা শুভ ফল পাবেন, মন মানসিকতা ভালো থাকবে। বৃহস্পতি যে সেই তো বৃহস্পতি, তাহলে যে বাড়ি কিনবেন সে বাড়ি বড় বাড়ি হবে, সুন্দর বাড়ি হবে, শহর অঞ্চলে বাড়ি হতে পারে এবং বাড়ির জায়গাও বেশ বড় হবে। মায়ের কাছ থেকে আপনারা সাহায্য পাবেন, পেতে পারেন, কোনো সন্দেহ নেই। তবে যেহেতু অষ্টমে বৃহস্পতি, সুতরাং বারবার বলছি যে একটু সমস্যা এলেও আপনাদের আসতে পারে। তার কারণটা হচ্ছে একটু বিপরীত জায়গা তো, নেগেটিভ হাউস তো। তাছাড়া এইগুলো সবই পাবেন। আত্মীয় বর্ণের সঙ্গে একটু সম্পর্কের চিড় ধরতে পারে, তবে মূল সম্পর্ক কিন্তু কোনো দিন নষ্ট হবে না। দেখবেন আত্মীয়দের সঙ্গে একটু মনোমালিন্য হতো, কারণ দ্বিতীয়পতি অষ্টমে গিয়েছে, দ্বিতীয়ের ফল তো ভালো দেবে না। কিন্তু বৃহস্পতি যেহেতু আবার শুভ গ্রহ, সেহেতু একেবারে যে ঝগড়াঝাঁটি, বাড়াবাড়ি, অশান্তি, কোর্ট কাছারি, না, এগুলো হবে না। আত্মীয় বর্ণের সঙ্গে একটু মন কষাকষি হতে পারে, ওপর ওপর সম্পর্ক আছে কিন্তু ভিতরে ভিতরে একটু অন্তর্দ্বন্দ্ব হতে পারে, এইগুলো দেবে। আপনি বাড়ি করতে গেছেন, হয়তো এক চান্সে হলো না, 1 বছর থাকবে তো, এই 1 বছরের মধ্যে দেখুন অনেকেরই বাড়ি হবে, বাড়ি কিনতে পারবেন, এইগুলো সব দেখা দেবে। প্রথম দিকে একটু বাধা বিপত্তি হবে, এই বাধাটাকে কিন্তু উপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। একটু বাধা হলো, ঝামেলা ঝঞ্ঝাট, দৌড়ো আর কিনবো না, বা ওটা আর পারবো না, বা ওটা আর হবে না, এরকম চিন্তা নয়, একটু ধৈর্য ধরবেন। প্রথমেই কিন্তু বাধা আসবে, কারণ বুঝতে আছে অষ্টমে, অষ্টম মানে বাধা বিপত্তির জায়গা। আবার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হতে পারে, যাদের এরকম যোগ আছে, পাওয়ার সম্ভাবনা আছে, পেতে পারেন। কারণ দ্বিতীয় থেকে অর্থ বসেছে কোথায়? অষ্টম, গোপন স্থান, গুপ্ত স্থান, উত্তরাধিকারীর জায়গা। এই জায়গা থেকে যাদের অর্থ পাওয়ার সম্ভাবনা আছে, বিষয় সম্পত্তি পাওয়ার যোগ আছে, তারা অবশ্যই পেতে পারেন। এই বৃহস্পতি নক্ষত্রভাবে কী ফল দেবে? তাহলে প্রথমেই বিশাখা যাদের জন্ম নক্ষত্র, বিশাখা মানে কি? বৃহস্পতি। তাহলে 7 যাদের জন্ম নক্ষত্র, তাহলে 6 তাদের কাছে হবে অতিমিত্র নক্ষত্র। এই অতিমিত্র নক্ষত্র কী হবে? দারুণ ভালো ফল দেবে। অর্থাৎ যেগুলো বললাম এইগুলো সাবলীলভাবেই আসবে, অত বাধা দেবে না, অত বাধা পাবে না। অষ্টমে বৃহস্পতি আপনার আয়ু দীর্ঘায়ু করবে, আপনার রোগ মুক্তি ঘটাবে। সুতরাং ভালো যেখানে আছে খারাপ সেখানে আছে, আবার খারাপ যেখানে আছে ভালো সেখানেই আছে। নেগেটিভ ঘর বলে যে সবই নেগেটিভ দেবে আপনাকে, তা নয়। এইবার যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম, অর্থাৎ যাদের 8 নক্ষত্রে জন্ম, তাদের মিত্র নক্ষত্র হবে। তাহলে মিত্র মানেও বেশ ভালো ফল দেবে, কোনো সমস্যা হবে না। তাহলে বিশাখার ছিল অতিমিত্র নক্ষত্র, খুব ভালো সাপোর্টিং পাবেন। আবার অনুরাধার শনির নক্ষত্র, তাহলে শনির নক্ষত্র যদি হয়, তাহলে রাহু হচ্ছে 6, তাহলে শনির মানে কি 8, তাহলে 6 হচ্ছে মিত্র নক্ষত্র। এইবার যদি আমরা জ্যেষ্ঠা নক্ষত্রে যাই, তাহলে জ্যেষ্ঠা মানে কি বুধের নক্ষত্র, 18। তাহলে বুধের নক্ষত্র যদি হয়, তাহলে এই 8 নক্ষত্র হবে বদ নক্ষত্রে। তো বদ নক্ষত্র মানে একটু খারাপ ফল দেবে, বাধা বিপত্তি দেবে, ঝঞ্ঝাট ঝামেলা বেশি হবে। এই জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম,
তাদের কিন্তু বেশ সতর্কতা অবলম্বন করতে হবে, একটু সতর্কতার সঙ্গে থাকবেন। তাছাড়া বাকি সমস্ত জায়গাতেই মোরাললেস ভালো হবে, চরম খারাপ হবে না, বিরাট বিপদ কিছু সেরকম আসবে না। তবে প্রথম একটা ধাক্কা কিন্তু আসবে, ওই ধাক্কাটাকে সামলাতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। একটু ধৈর্য ধরলে মাঝের পর থেকে অবশ্যই ভালো ফল পাবেন। যত শেষের দিকে আসবে ততই ভালো ফল পাবেন। আর এটা থাকবে আপনার 12ই আগস্ট পর্যন্ত। যাই হোক, এই বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে বৃহস্পতি আর্দ্রা নক্ষত্রে এসে এই বিগত 2-2.5 মাস কীরকম ফল দেবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।